বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিভিন্ন মত থাকলেও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা নেই। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এদিকে কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের ঘটনায় বিএনপি কর্মী জড়িত নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মুরাদনগরের ঘটনায় আওয়ামী লীগের নেতা জড়িত থাকলেও দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সাথে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং। সাক্ষাৎ শেষে দুদেশের মধ্যে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ কানাডার সম্পর্ক কী হবে, কোথায় কোথায় আমরা কাজ করার সুযোগ থাকবে যদি জনগণ বিএনপিকে নির্বাচিত করে থাকে। এক নম্বর হচ্ছে এগ্রিকালচার। আপনারা জানেন কানাডা তো এগ্রিকালচারালি খুবই ভালো, টেকনোলজিক্যালি এবং এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তিনি আরও জানান, সারা দেশ ফেব্রুয়ারিকে সামনে রেখে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। দ্বিমত তো থাকবেই, যে কোনো প্রেক্ষাপটে দ্বিমত থাকবে। মানে আমাদের আগামী দিনের নির্বাচনকে এটাকে ব্যাহত করার একটা চেষ্টা করতে কোনো লাভ নাই। সারা দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য। এদিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দাবি করেন, কুমিল্লার ঘটনায় আওয়ামী লীগ জড়িত। মিডিয়াকে কবজায় নিয়ে যেভাবে অপপ্রচার চালিয়েছে, সেই অপপ্রচার এখন তারা গোপনেও তাদের টাকা দিয়ে, তাদের অস্ত্র দিয়ে তারা চালিয়ে যাচ্ছে, যার প্রমাণ হচ্ছে মুরাদনগরে যেটা দেখলাম, যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু দোসররা যে ভিতরে আছে, প্রশাসনে আছে, বিভিন্ন সেক্টরে আছে। ক্ষমতায় এসে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে বলেও জানান রুহুল কবির রিজভী। আমাদের একদিকে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের পথ চলা। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।